গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই চাই, এই লড়াই করবে কে? বিভিন্ন প্রান্তে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠায়, শ্রমিক শ্রেণীর উপর নির্যাতন, শোষণ, তার বিরুদ্ধে শক্তিশালী ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তুলে সিআইটিউ। এই সিআইটিউ আজকে দেশের শ্রমজীবী মানুষের সর্ববৃহৎ গুরুত্বপূর্ণ শ্রমিক সংগঠনে পরিগণিত হয়েছে। আমরা যারা সিআইটিউ করি আমরা গর্বিত যে আমরা এমন একটা সংগঠনের সভ্য যে সিআইটিউ প্রতিদিন লড়াইয়ের ময়দানে, প্রতিদিন শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠা করবার জন্য এবং অর্জিত অধিকার রক্ষার জন্য প্রতিদিন ঘাত প্রতিবাদ আঁকা বাঁকা মূল অতিক্রম করে এগিয়ে চলছে। সিআইটিউর 54 বছর যে অতিক্রম করে এসেছে, দীর্ঘ সংগ্রামের ইতিহাস, লড়াই সংগ্রামের ইতিহাস। 54 বছরের এই ইতিহাসের মধ্য দিয়ে আজকে আমরা 55তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে যাচ্ছি। আমরা দেখছি ভারতবর্ষের বর্তমান মোদী সরকার স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার আগে শ্রমিক শ্রেণী যে লড়াই করেছিল তাতে শ্রমিক শ্রেণীর অধিকার রক্ষায় 29টি শ্রম আইন কার্যকরী হয়। এই 29টি শ্রম আইন শ্রমিক শ্রেণীর রক্ষা কবচ। দীর্ঘ লড়াইয়ের ফসল মোদী সরকার এসে ধনীদের, কর্পোরেটদের, পুঁজিপতিদের, শিল্পপতিদের অধিকার আরো প্রতিষ্ঠিত করবার জন্য, শ্রমিকদের শ্রমের মূল্য নির্ধারণের জন্য তার সমস্ত ক্ষমতা তুলে নিয়েছে ধনীদের কাছে, কর্পোরেটদের কাছে, শিল্পপতি, পুঁজিপতিদের হাতে। কারণ মোদী সরকার কর্পোরেট পুঁজিপতিদের স্বার্থবাহক। তারা নির্বাচনে জয়লাভ করবার আগে সাধারণ শ্রমজীবী মানুষ, আমজনতাকে প্রতিশ্রুতি দেয়। নির্বাচনে জয়লাভের পর তারা বিশ্বাসঘাতকতা করে। নরেন্দ্র মোদী সরকার 29টি শ্রম আইনকে পরিবর্তন করে 4টি শ্রম কোড পরিণত করে ভারতবর্ষের শ্রমজীবী জনগণের অর্জিত অধিকারকে চুরমার করে দেয়। তার জন্য সর্বভারতীয় আন্দোলন সংগঠিত হচ্ছে। আমরা দেখেছি তেমনি কৃষকদের বিরুদ্ধে সর্বনাশা 3 কৃষি আইন চালু করেছিল। দেশের শ্রমিক, কৃষক, সমস্ত মানুষের ঐক্যবদ্ধ ঐতিহাসিক আন্দোলনে মোদী সরকার 56 ইঞ্চির প্রধানমন্ত্রী মাথা নত করতে বাধ্য হয়েছিলেন।